তো সবাই একটু ভাত ঘুমের মুডে রয়েছে। সেই সময় বখতিয়ার খিলজি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ঘোড়া নিয়ে ঢুকে লক্ষণ সেনের বাংলোর সামনে, এবং বাংলোতে তারপরে অ্যাটাক। অর্ধেক যারা রক্ষী টক্ষী ছিল তাদের তো ড্রেসই পরা ছিল না, ভাত ঘুম দিচ্ছে এরকম গরমের মধ্যে একটা সুন্দর, তা ড্রেস ট্রেস নিয়ে তাদেরকে আরামসে হারিয়ে দেওয়া গেল, এবং লক্ষণ সেন পালিয়ে গেলেন পেছন দিয়ে। এই যে পালিয়ে গেলেন পেছন দিয়ে, মানে খালি পায়ে, উনি নাকি খেতে বসেছিলেন, উঠে পালিয়ে যেতে হয়েছে, এটা কিন্তু অনেকে বলেন যে এটা হচ্ছে একেবারেই খুব মানে ভুল অর্থে উনি বীর ছিলেন না বা এমনি কিছু। মিনাজ এরকম কিছু লিখছেন না, বলছেন আর কিছু করারই ছিল না, অতর্কিত ওরকম আক্রমণ। এবং যখন প্রথমত প্যালেসটা নিয়ে, মানে প্যালেস অর্থাৎ বাংলোটা নিয়ে নেয়, তারপরে পুরনো যে মানে আর বাকি যে ফোর্সটা ছিল, যারা পেছন পেছন আসছিল, তারা তো ততক্ষণে এসে গেছে। ঠিক ঠিক, কাজে 18 জন মিলে কোনো দখল হয়নি ব্যাপারটা, ততক্ষণে পুরো ফোর্স এসে গেছে। লক্ষণ সেন পালিয়ে যান, এবং বখতিয়ার খিলজি সবচেয়ে বড় হার হচ্ছে লক্ষণ সেনকে ধরতে পারেনি। কারণ লক্ষণ সেন তারপরে পালিয়ে চলে যান লখনৌটিতে বা লক্ষণাবর্তী যেটাকে, সেখানে আর পৌঁছন না, তিনি চলে যান বিক্রমপুর। এবং দীর্ঘকাল তারপরে অন্ততপক্ষে 50 বছর সেন রাজবংশই ওখানে রাজত্ব করেছে। ইস্ট বেঙ্গল সেটা কিন্তু খুব সহজে এই বখতিয়ার খিলজি বা তার পরের রাজাদের অধীনে আসেনি।